এই শীতের মধ্যে কে না পিঠা খেতে পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি ভিন্ন ডিজাইনের পিঠা। তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নিব। আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ নারকেল, 1 কাপ গুড়, এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ ও স্বাদ মতো নিয়ে নিতে পারবেন। তো এর মধ্যে স্মেলের জন্য আমি একটা ছোট এলাচ ফেটিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি এবং 1 চা চামচের মতো ময়দা অ্যাড করেছি। এটা সম্পূর্ণটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন। তো এরকম হালকা রস থাকার মধ্যে নামিয়ে নিব। এবার আমি একটা আটার ডো বানিয়ে নিব। এই জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ ও পানিটা ফুটে উঠে গেলে এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি এবং আটাটা সিদ্ধ হয়ে গেলে হালকা গরম থাকা অবস্থায় ভালো করে একটু ডো বানিয়ে নিব। এখানে আমি 2টা ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2টা পিঠা বানাবো এই জন্য এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এর মধ্যে থেকে 1 ভাগ আটা নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি এবং এরকম একটা বয়ামের মুখ বা আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই পিঠাটি ছোট বড় ইচ্ছা মতো বানানো যায়। পিঠার মধ্যে পুরটা দেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট টুকরো করে একটি হাতের তালুর সাহায্যে নাড়ু বা বল বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। এবার এর মধ্যে থেকে একটি আটা টুকরো নিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন 2 পাশে ভাঁজ করে একটি ঝিনুকের শেপ তৈরি করে নিব। আসলে এখানে বলার কিছু নেই, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এরকম ঝিনুকের পেটের মধ্যে একটি মুক্তা যেটাকে বলে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা চাইলে ডিজাইনও করে নিতে পারেন। তো আপনাদের 2 ভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো আমি একে একে সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাপ দেওয়ার পালা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে একটা স্টেনার ব্যবহার করি। স্টেনারের উপর বাটিতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবং পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিনুক পিঠাগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ভাপ দেওয়ার পরে পিঠাগুলো। তো আপনাদের সুবিধার্থে আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুস্বাদু এবং সুন্দর হয়েছে। তো সময় কম থাকলে এরকম ঝটপট তৈরি করতে পারেন এমন মজাদার পিঠা। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ডিজাইন বানিয়ে নিব। এই জন্য এখানে রুটি বেলে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এবং মাঝ বরাবর কিছুটা পুর দিয়েছি। তো ভালো করে আটকানোর জন্য আমি চারিদিকে একটু পানি বসিয়ে দিচ্ছি এবং উপরে আরেকটি পিঠা নিয়ে ভালো করে চেপে চেপে তো এক পাশ থেকে এরকম ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এই সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা বানানোর পর আগের প্রসেসিংয়েই সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়ে নিব। ভাপ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনাদের আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা জুসি।
তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।